যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মাহে রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেকার সব গুনাহ মাফ করে দেয়া হয়। এই রাতটি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন? এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আপনি বলে দিন, আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুতরাং লাইলাতুল কদর পেলে আমলের মাধ্যমে সে রাতকে অতিবাহিত করা জরুরি। আমলগুলো হলো নফল নামাজ পড়া, মসজিদে ঢুকে 2 রাকাত দুহুরের মসজিদ নামাজ পড়া, 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওবিনের নামাজ পড়া, রাতে তারাবির নামাজ পড়া, শেষ রাতে সাহারির আগে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া, তাওবার নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল হাজত পড়া, সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া, কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, জিকির আজকার করা, কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া পড়া, পরিবার পরিজন, মা বাবা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, বেশি বেশি দান সদকা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লাইলাতুল কদরে এ দোয়া ও আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।